কখনো কি আপনারা এটা ভেবে দেখেছেন যে যদি আপনাকে পৃথিবীর ভূত্বক ভেদ করে পৃথিবীর মেন্টাল পর্যন্ত যাত্রা করতে হয় তাহলে আপনার যাত্রাপথটি ঠিক কীরকম হবে? এই অসাধারণ যাত্রাপথে যেতে যেতে আপনি ঠিক কী অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পেতে পারেন? এই অদ্ভুত যাত্রাপথে যাত্রা করার সময় আপনি পৃথিবীর কোন কোন আশ্চর্য প্রাণীগুলিকে দেখতে পেতে পারেন? জানি আমার এই কথাগুলি শুনে আপনারা হয়তো একটু বেশিই অবাক হচ্ছেন, কিন্তু বন্ধুরা আপনারা যখন জানতে পারবেন যে পৃথিবীর ভূত্বক থেকে পৃথিবীর মেন্টাল পর্যন্ত যাত্রাপথটি ঠিক কতটা রোমাঞ্চকর হতে পারে তখন আপনারা আরও বেশি আশ্চর্য হবেন। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাওয়া যাক আমাদের আজকের এই ভিডিওর দিকে। বন্ধুরা আমাদের পৃথিবী ঠিক কিছুটা পেঁয়াজের খোসার মতো, অর্থাৎ একটি পেঁয়াজের খোসাকে আপনি যদি ছাড়াতে থাকেন তাহলে তার যেমন বিভিন্ন স্তর এক এক করে বেরিয়ে আসতে থাকে, আমাদের পৃথিবীর ঠিক এরকমই অনেকগুলি স্তর আছে। এর মধ্যে পৃথিবীর সবথেকে উপরের স্তরটিকে বলা হয় আর্থ ক্রাস্ট বা ভূত্বক। আমাদের আজকের এই যাত্রা আমরা ভূত্বক থেকেই শুরু করব এবং ধীরে ধীরে আমরা পৃথিবীর মেন্টাল পর্যন্ত পৌঁছে যাব। বন্ধুরা পৃথিবীর ভূত্বক থেকে মাত্র 2 ফুট নিচে নামলে আপনারা প্রথমেই প্রচুর পরিমাণে ছুঁচো দেখতে পাবেন, কারণ ছুঁচোরা পৃথিবীর ভূত্বকের মাত্র 2 ফুট নিচেই বসবাস করে। এরপর আপনারা যখন 10 ফুট নিচে নামবেন তখন আপনারা প্রচুর পরিমাণে কেঁচো দেখতে পাবেন, আর তার সাথে সাথেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যাবতীয় ইলেকট্রিক ওয়্যারস। এরপর আপনারা যখন 25 ফুট নিচে নেমে আসবেন তখন পৃথিবীর গভীরের এই অংশে আপনারা দেখতে পেয়ে যাবেন ট্রপিক্যাল ফরেস্ট প্ল্যান্টের শিকড়, কারণ ট্রপিক্যাল ফরেস্ট প্ল্যান্টের শিকড় পৃথিবীর মাটির নিচের প্রায় 25 ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে। এরপর আপনারা যখন 39 ফুট নিচে নেমে আসবেন তখন এখানে আপনারা কিছু নাইল ক্রোকোডাইলকেও দেখতে পেতে পারেন, কারণ নাইল ক্রোকোডাইল পৃথিবীর এতটা গভীরে সুড়ঙ্গ খুঁড়তে পারে। এরপর যখন আপনারা আরও এগোতে এগোতে প্রায় 108 ফুট নিচে নেমে আসবেন তখন এখানে হয়তো আপনারা কিছু আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম দেখতে পেতে পারেন, কারণ পৃথিবীর বহু জায়গায় মাটির এতটা গভীরে আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম বানানো হয়েছে। এরপর যখন আপনারা আরও এগোতে এগোতে প্রায় 400 ফুট নিচে নেমে আসবেন তখন এখানেও হয়তো আমরা বেশ কিছু গাছের শিকড় দেখতে পেতে পারি, কারণ সাউথ আফ্রিকার ফিগ ট্রির শিকড় মাটির নিচের প্রায় 400 ফুট পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এরপর যখন নিচে যেতে যেতে আমরা প্রায় 510 ফুট নিচে নেমে আসব তখন এখানে আমরা সেলো সিলভার মাইন হোটেল দেখতে পাবো। এই হোটেলটি এমনই একটি আশ্চর্যজনক হোটেল যা কিনা একটি পরিত্যক্ত সিলভার মাইনকে রূপান্তরিত করে বানানো হয়েছে। বন্ধুরা আমরা কিন্তু এখানেও থেমে যাব না, কারণ এরপর যখন আমরা প্রায় 940 ফুট নিচে নেমে আসব তখন আমরা পৃথিবীর গভীরতম রোড টানেল অর্থাৎ নরওয়ের এক্সন রোড টানেল দেখতে পেয়ে যাব। বন্ধুরা নরওয়ের এক্সন টানেল অবধি পৌঁছে যাওয়ার পরেও আমাদের যাত্রা কিন্তু একইভাবে চলতে থাকবে। এরপর আরও নিচে নামতে নামতে আপনারা যখন প্রায় 1300 ফুট নিচে নেমে আসবেন তখন আপনারা সেখানে হয়তো দ্য উডিং ডেনওয়েল দেখতে পেয়ে যাবেন। এখানে আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই দ্য উডিং ডেনওয়েল মানুষের দ্বারা খনন করা পৃথিবীর সবথেকে গভীরতম কুয়ো। এরপর আপনারা পৃথিবীর আরও গভীরের দিকে যেতে থাকবেন এবং এইভাবে যেতে যেতে আপনারা যখন প্রায় 3300 ফুট নিচে নেমে আসবেন তখন আপনারা এক অদ্ভুত ধরনের অনুভূতি অনুভব করবেন। আসলে এই স্থানের প্রেসার হলো প্রায় 330 অ্যাটমসফিয়ার। সহজ ভাষায় বোঝাতে গেলে যখন আপনারা এই স্থানে পৌঁছে যাবেন তখন আপনারা আপনাদের শরীরে এক বিভৎস চাপ অনুভব করবেন, আর এই চাপ আপনার শরীরের 4টে হাতি দাঁড় করিয়ে দিলে যেরকম চাপ সৃষ্টি হবে সেই রকম চাপের সমান। এরপর যখন আরও গভীরে যেতে যেতে আপনারা প্রায় 4000 ফুট নিচে নেমে আসবেন তখন আপনারা এখানে এক বিশেষ প্রজাতির আর্তওয়ার্ম দেখতে পেয়ে যাবেন। এই আর্তওয়ার্ম মূলত স্বর্ণখনিতে দেখতে পাওয়া যায়। এরপরও কিন্তু আপনাদের যাত্রা চলতে থাকবে, কারণ এখনও পর্যন্ত মানুষ এর থেকেও বেশি গভীরে পৌঁছে যেতে পেরেছে। আর শুধু পৌঁছাতে পারেনি, বরং পৌঁছানোর পর রীতিমতো এতটা গভীরে কনসার্ট পর্যন্ত করেছে। হ্যাঁ বন্ধুরা, আসলে 2020 সালে মাটির প্রায় 6200 ফুট নিচে ওয়েলেস কাস্টার মাইনের সফট বটম বয়েস একটি কনসার্ট আয়োজন করেছিল এবং এই কনসার্টটি সেই সময়ে দারুণ জনপ্রিয়তাও অর্জন করেছিল। এরপর যখন আপনারা ধীরে ধীরে মাটির আরও গভীরে নামতে নামতে প্রায় 6500 ফুট গভীরে নেমে আসবেন তখন এখানে আপনারা স্প্রিং টেলস নামের একটি অদ্ভুত জীবকে দেখতে পেতে পারেন। এই স্প্রিং টেলস নামের প্রাণীটির কোনো চোখ নেই, কিন্তু মাটির নিচের চাপ সহ্য করার এক অদ্ভুত ক্ষমতা এই প্রাণীটির মধ্যে রয়েছে। আসলে এই ধরনের প্রাণীগুলিকে জর্জিয়ার ক্রেভা কেভসে দেখতে পাওয়া যায়, আর এটি জর্জিয়ার অন্যতম একটি গভীরতম কেভস। কিন্তু বন্ধুরা এর সাথে সাথে আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে পৃথিবীর গভীরতম কেভটিও কিন্তু জর্জিয়াতেই অবস্থান করছে, আর এই কেভটির নাম হলো ভেরোনিয়া কেভ। এই কেভটি মাটির নিচে প্রায় 7200 ফুট পর্যন্ত বিস্তৃত।
বন্ধুরা, এইভাবে মাটির গভীরে যেতে যেতে যখন আপনারা 1200 ফুট গভীরে পৌঁছে যাবেন, তখন সেখানে গিয়ে আপনারা হয়তো পৃথিবীর গভীরতম সিঙ্গেল সফট এলিভেটর দর্শন করলেও করতে পারেন। কারণ পৃথিবীর গভীরতম সিঙ্গেল সফট এলিভেটরটি পৃথিবীর ভূত্বকের প্রায় 1200 ফুট গভীরে পর্যন্ত বিস্তৃত থাকে। এরপর যখন আরও গভীরে যেতে যেতে আপনারা প্রায় 11800 ফুট গভীরে পৌঁছে যাবেন, তখন আপনারা হয়তো পৃথিবীর সবথেকে গভীরতম মাল্টিসেলুলার অ্যানিমেলকে দেখতে পেতে পারেন। কারণ এই ধরনের জীব মূলত সাউথ আফ্রিকার তোর্তোমাইনে দেখতে পাওয়া যায়। এরপরেও আপনারা যখন পৃথিবীর আরও গভীরে পৌঁছানোর চেষ্টা করবেন, তখন কিন্তু আপনাদের শরীরের উপরে পৃথিবীর চাপ আরও অনেকটা বাড়তে শুরু করবে এবং একটা পর্যায়ে আসার পর আপনার শরীরের উপর এই চাপের পরিমাণ প্রায় 10,000 অ্যাটমসফিয়ারের সমান হবে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আপনার শরীরের উপরে প্রায় 130টি হাতি দাঁড় করিয়ে দিলে আপনার শরীরের যে চাপের সৃষ্টি হবে, সেই রকমই চাপের সৃষ্টি হবে এতটা নিচে। অর্থাৎ আশা করি এবার আপনারা বুঝতেই পারছেন যে পৃথিবীর এতটা গভীরে নেমে আসার পর আপনাদের শরীরের অবস্থা ঠিক কতটা কঠিন হতে পারে। কিন্তু বন্ধুরা, এখানেও থেমে থাকলে চলবে না, কারণ এখনও আমরা পৃথিবীর মেন্টল পর্যন্ত পৌঁছাতে পারিনি। এরপর পৃথিবীর গভীরে যেতে যেতে আপনারা যখন প্রায় 6.5 কিলোমিটার গভীরে চলে যাবেন, তখন আসলে দেখতে গেলে আপনারা সমুদ্রের ক্রাস্ট লেভেলের কাছাকাছি এসে পৌঁছে যাবেন। কিন্তু এরপরেও আপনাদের আরও গভীরে যেতে হবে এবং এইভাবে আরও গভীরে যেতে যেতে আপনারা যখন প্রায় 14 কিলোমিটার গভীরে এসে উপস্থিত হবেন, তখন সেখানে আপনারা যে স্থানটিকে দেখতে পাবেন, সেই স্থানটিকে বলা হয় মোল্টেন রক পুল। আসলে এই স্থানটি পুরোপুরি ম্যাগমায় পরিপূর্ণ একটি স্থান। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ইয়েলোস্টোন ভলকানোর ম্যাগমার উৎপত্তি স্থল আসলে এটাই। আর বন্ধুরা, সবশেষে এবার আমরা পৌঁছে যাব পৃথিবীর মেন্টলের কাছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আপনাদের যাত্রা সম্পন্ন করার পর অবশেষে আমরা পৃথিবীর মেন্টল পর্যন্ত পৌঁছে গেলাম। এবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে পৃথিবীর মেন্টল আসলে ঠিক কী। মেন্টল হলো পৃথিবীর ভূত্বকের নিচের স্তর এবং পৃথিবীর বৃহত্তম স্তর। এটি ঘন, গরম, বেশিরভাগ কঠিন শিলা দ্বারা গঠিত। মেন্টল দুটি অংশে বিভক্ত, উপরের অংশটি নিচের অংশের চেয়ে শক্ত। এটি টেকটনিক প্লেট চলাচলের জন্য দায়ী এবং আগ্নেয়গিরি এবং ভূমিকম্প সৃষ্টি করে। মেন্টলে উৎপন্ন তাপ পরিচলন স্রোত তৈরি করে, যা বিভিন্ন উৎসের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপ ঘটায়। কোটি কোটি বছর আগে পৃথিবীর ভূত্বক কীভাবে তৈরি হয়েছিল তা বোঝার জন্য এই ভূমিকম্পের ক্রিয়াকলাপগুলি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো পৃথিবীর ভূত্বক থেকে পৃথিবীর মেন্টল পর্যন্ত এই আশ্চর্যজনক যাত্রাপথটি? এটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।